মাহমুদ আব্বাস ফাতাহ বা পিএলওর প্রেসিডেন্ট নয়, বরং তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট। অথচ তিনি তার স্পর্শকাতর এই অবস্থানকে ব্যবহার করে জাতীয় ঐক্য বা প্রতিরোধ কোনো কিছুরই চেষ্টা করলেন না, বরং নিজের অভিভাবকত্ব সুলভ অবস্থানকে ব্যবহার করে তিনি হামাসের উপর একটি অশালীন মৌখিক আক্রমণ চালালেন। এমন সব ভাষা তিনি প্রয়োগ করলেন যেগুলো অনেকটাই রাস্তায় গালাগালির মতো শোনায়। কুত্তার বাচ্চারা, যাকে ধরে রেখেছ তাকে ছেড়ে দাও, ফেরত দিয়ে এই খেলা শেষ করো, হামাসকে উদ্দেশ্য করেই বলেছিলেন মাহমুদ আব্বাস। গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের অজুহাত দেওয়ার রাস্তা বন্ধ করো আর আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হামাস যুক্তরাজ্য সহ অন্যান্য কিছু দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর তাদের পরিচালিত অপারেশন আল-আকসা ফ্ল্যাট নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। ফিলিস্তিনের অভ্যন্তর এ বিষয়টি নিয়ে খোলামেলা সমালোচনা অবশ্যই হওয়া উচিত। কিন্তু গাজায় চলমান বিপর্যয়ের প্রেক্ষাপটে মাহমুদ আব্বাস যেভাবে এককভাবে শুধুমাত্র হামাসকে দোষারোপ করেছেন এবং ফিলিস্তিনিদের জাতীয় ঐক্যের বিষয়টিকে তিনি যেভাবে এড়িয়ে গেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনের জনগণের অস্তিত্বই যখন হুমকির মুখে, তখন প্রেসিডেন্ট হয়ে তিনি কখনোই এতটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন না।